সুজনদা, এই যে পরিস্থিতি যেভাবে এটা রীতিমতো সত্যি সত্যি আতঙ্কের, একটা দেশের মধ্যে ঢুকে যেভাবে তাদের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, গোটা বিশ্বকে একটা বার্তা তো দেওয়া গেল যে আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে হয়তো এরকমই করতে পারি। এবং অনেকে মনে করছেন এরপর কে, এরপর টার্গেট কে? ইরান। এবং অনেকে আবার এটাও মনে করছেন যে ট্রাম্পের পেছনে কি নেতানিয়াহু রয়েছেন। নানা বিষয়ে নানা জল্পনা উঠে আসছে। এটার একটা মানে সারা পৃথিবী জুড়ে এটার একটা ইম্প্যাক্ট হবে। মানে যে কোনো দেশ, সে দেশ ডেমোক্রেসি হোক আর ডিক্টেটরশিপ হোক, সার্বভৌমত্ব মানে অন্য একটা বিদেশের ফোর্স এসে সেই দেশের রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এটা যে কোনো রাজ্য, যে কোনো রাষ্ট্র এটাতে মানে আতঙ্কিত হবেন। সে মানে ডেমোক্রেটিক হোক, ডিক্টেটরশিপ হোক, সব জায়গায়। এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি কি হবে? একটা তো ওরা এই অপারেশনটা ওদেরই জয়েন্ট চিফস অফ স্টাফ প্রেস কনফারেন্স, প্রেস ব্রিফিং এ বলেছেন ড্যানিয়েল কিনি যে অগাস্টের থেকে চলছে। আগে তো দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল, একটা ল্যান্ডিং হেলিকপ্টার ডক ছিল, অনেক 150টা প্লেন ইউজ করেছে, তার মধ্যে F-35B মানে হচ্ছে যেটা ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল ইউএসএস জেরাল্ড ফোর্ড, সেখান থেকে F-35B ভার্টিক্যাল ল্যান্ডিং আর টেক অফ করতে পারে। কিন্তু আসল অপারেশনটা করেছে কিন্তু হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টার ইজ ভেরি স্লো মুভিং এয়ারক্রাফট। সেখানটায় খুব মানে F-35 গুলো দিয়ে ওদের ভেনিজুয়েলার, কিন্তু এই নয় যে ভেনিজুয়েলার মিলিটারি নেই, ভেনিজুয়েলার এয়ারক্রাফট ডিফেন্স আছে, আর্মি তো আছেই, রাশিয়া চায়না সাপ্লাই করা কিছু অস্ত্র আছে, রাশিয়ান কিছু অস্ত্র যেটা আমরা আমাদের দেশেও আমাদের মিলিটারি ব্যবহার করে, যেরকম ইগলা ম্যান প্যাডস, মানে যেটা হচ্ছে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সেই ইগলা এখন অবশ্য একটু আগে দেখলাম একটা রিপোর্ট এসছে যে একটা আমেরিকান হেলিকপ্টার নাকি কিছুটা ড্যামেজড হয়েছিল। কিন্তু এই যে এই ধরনের অপারেশন করে, তার আগে সন্দীপ আর পার্থ বললেন যে কয়েকটা বোটকে ওরা ইয়ে করেছিল। সেই বোটগুলো যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যাচ্ছিল তা না, সেগুলো আমেরিকান কাগজেই রিপোর্ট বেরিয়েছে যে সেই বোটগুলো হয়তো ট্রিনিডাড যাচ্ছিল, এবং ট্রিনিডাডের থেকে মানে ক্যারিবিয়ানের মধ্যে ট্রিনিডাডের থেকে ইউরোপে কিছু ফেন্টানিল বা কিছু ড্রাগস এক্সপোর্ট করতে পারে। কিন্তু দিস ইজ নট অ্যাবাউট ড্রাগস। মানে পুরো 3 মাস ধরে যেভাবে ইনফরমেশন ওয়ারফেয়ার যদি বলতে হয়, আর আজকে নিউ ইয়র্ক টাইমস এর এডিটোরিয়াল বোর্ডও কিছু লেখেনি যে নিউ ইয়র্ক টাইমস আগে ট্রাম্পকে অপোজ করছিল, কোনো মানে আমেরিকান কোনো বড় মিডিয়ায় কোনো ক্রিটিক্যাল কিছু বেরোয়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি এবার যেটা হবে, ওরা এটা করলো কেন? তার কারণ ডিসেম্বরের 18 তারিখে ভেনিজুয়েলা চায়নার সঙ্গে চুক্তি করেছে, $18 বিলিয়ন চুক্তি, তেল চায়নাকে দেবে। ভেনিজুয়েলার মেন মানে আমেরিকান স্যাংশনস এর পরে ভেনিজুয়েলার তেলের মেন খদ্দের হচ্ছে চায়না। এটা চায়নাকে ইম্প্যাক্ট করবে, যদিও ট্রাম্প কালকে প্রেস কনফারেন্সে বলেছে চায়না উইল গেট ইটস অয়েল। চায়নাকে ইম্প্যাক্ট করবে, ইমিডিয়েটলি ইম্প্যাক্ট করবে হচ্ছে কিউবাকে। কিছু কিছু আমেরিকান কমেন্টেটররা এটা বলছে যে কিউবা এতটা ভেনিজুয়েলার উপরে ডিপেন্ডেন্ট ছিল, এবং ভেনিজুয়েলার কিউবার উপরে এতটা ডিপেন্ডেন্ট ছিল যে প্রেসিডেন্ট মাদুরোর ক্লোজ বডিগার্ডদের মধ্যেও কিউবান সোলজাররা ছিল। এটা অবশ্য আমরা এখন কিছুই বিশ্বাস করতে পারছি না, তার কোনো একটু সবই আমেরিকান সোর্সের থেকে আসছে। আমরা ভেনিজুয়েলা বা কারাকাসের থেকে জেনুইন খবর এখনো পাচ্ছি না। ইরান প্রচন্ড চিন্তিত হয়ে যাবে। কিন্তু এই যে ট্রাম্প আর সেক্রেটারি রুবিও এই যে বারবার মনরো ডক্ট্রিনের কথা বলছে, যেটা একটা অদ্ভুত জিনিস, যেটা একটা 19th সেঞ্চুরির ডক্ট্রিন, যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা মিলে হচ্ছে আমাদের স্ফিয়ার্স অফ ইনফ্লুয়েন্স। এখানটায় আমরা যা খুশি তাই, উই উইল অপারেট লাইক থাগস, গুন্ডাদের মতন অপারেট করবে। এটা তো দিস ওয়াজ লাইক এ গুন্ডা অপারেশন। সেখানটা এখন প্রশ্নটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে কি তাহলে ইউক্রেন নিয়ে কোনো ডিল হয়ে যাবে, যে ঠিক আছে তুমি তোমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে থাকো, আমি ইউক্রেনের পূব দিকে ডনবাস যে সমস্ত অঞ্চল আমি দখল করেছি ওটা আমার কাছে থাকতে দাও।
এগুলো নিয়ে মানে এই 3 তারিখে যে কারাকাসে যে অপারেশনটা হয়েছে, দিস ইজ গোয়িং টু ওয়ারি দি এন্টায়ার ওয়ার্ল্ড, অল কান্ট্রিজ। এবং এটা নিয়ে কতগুলো এখন ওই ডিল মেকিং হবে, যেটা ট্রাম্প বলে যে হি ইজ এ গ্রেট ডিল মেকার। রাশিয়ার সঙ্গে ডিল করতে হবে। চায়না উইল বি এক্সট্রিমলি ওয়ারিড। কালকে যদি চায়না তাইওয়ানের প্রেসিডেন্টকে কম্ব্যাট করে নেয়, এমনিতেই তো সবাই তো ওয়ান চায়না পলিসিতেই বিশ্বাস করে, তাইওয়ানের প্রেসিডেন্টকে এরকম করে তুলে নিয়ে যদি চলে যায়, তখন আমেরিকা কি বলবে বা অন্য কোনো দেশ কি বলবে? ইরানে যদি হয়, ইরানে অলরেডি ট্রাম্প ঘোষণা করে দিয়েছে যে তেহরানে যে প্রোটেস্ট গুলো হচ্ছে সেটাকে আমেরিকা সাপোর্ট করে। আমার ধারণা ইরানে গত বছরের মতন ইসরায়েল আর আমেরিকা মিলে আবার ইরানের উপরে অ্যাটাক হবে, তার কারণ তেল আর পেট্রোডলারের সঙ্গে মাদুরো এটাকে ডিলিং করে দিচ্ছিল, কেন ভেনেজুয়েলা যে তেলের কোয়ালিটি সেটা আমেরিকার রিফাইনারির জন্য সুটেবল। মিডল ইস্টে যে তেলটা হয় সেটা হচ্ছে সুইট লাইট ক্রুড, এটা হচ্ছে হেভি ক্রুড। আমেরিকান রিফাইনারিও যেটা টেক্সাস লুইজিয়ানাতে বেশি আছে, মানে ওদের বাইবেল বেল্টই বলা যায়, তাই তো পার্থবাবু? বাইবেল বেল্টেই পড়ছে বোধ হয়। সেখানটায় ওই রিফাইনারি গুলো 40-50 বছর পুরনো, ফলে ওগুলোকে ওরা মডার্নাইজ করে সুইট লাইট ক্রুড যেটা মিডল ইস্টের থেকে যায় সেটাকে ওরা প্রসেস করাতে পারছে না। ওদের ওই ভেনেজুয়েলার তেলটা হেভি ক্রুডটা এই রিফাইনারি গুলো চালানোর জন্য ভীষণ দরকার। কিন্তু এই যে ব্রেজেননেস, যে আমি একটা, আর তারপর বলছে ট্রাম্প যে আমি তো আমরা তো তেলটা নেবো ওখান থেকে, উই উইল রান ভেনেজুয়েলা। কিন্তু ভেনেজুয়েলার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা তো মানে ভেনেজুয়েলার পুরো নাম হচ্ছে বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। সাইমন বলিভারের ইতিহাস আছে, সাইমন বলিভারের জন্ম বোধহয় সম্ভবত ভেনেজুয়েলাতে হয়েছিল। কিন্তু ভেনেজুয়েলাতে 2002-তে কিন্তু হিউগো চ্যাভেজকে ডিপোজ করার জন্য একটা কুয়ের চেষ্টা করেছিল আমেরিকা, সেটা মানে মাদুরোর যে প্রিডেসেসর, মাদুরো চ্যাভেজেরই সিলেক্ট করা প্রেসিডেন্ট। এবং এই পুরো ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি যেটা মাদুরো চাভেজের আছে, ওদেরকে বলে চাভিস্তাস, চাভেজের পেছনে। কারণ চাভিস্তাসদের একটা অদ্ভুত রকমের রুল আছে। মাদুরো কিন্তু একা যে ডিক্টেটর সাদাম হোসেন যেরকম করে ইরাক চালাচ্ছিল ঠিক সেরকম বলা যায় না। চাভিস্তাদের মধ্যে এই মাইনিং কনসেশন আর তেলের কনসেশন অনেক, মানে ওদের প্রায় 20 জন জেনারেল আছে, প্লাস এখন যে ভাইস প্রেসিডেন্ট যেটা যে মাদুরোরই বাছাই করা। ফলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মাদুরোকে ওরম করে কিডন্যাপ করে নিয়ে চলে গেল আমেরিকা। আমি ক্যাপচার বলবো না, এটাকে কিডন্যাপ বলা ছাড়া আর কি বলা যায়। কিন্তু কারাকাসে আর ভেনেজুয়েলার পাওয়ার স্ট্রাকচার কিন্তু এখনো রয়ে গেছে। এই নয় যে ওখানটায় পুরো রেজিম কোল্যাপস করে গেছে, প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে এসছে, হয়তো পরে হতে পারে। ফলে মানে ভাইস প্রেসিডেন্ট যে ছিল সে প্রেসিডেন্ট হয়ে গেছে। আবার ট্রাম্প বলছে রুবিওর সঙ্গে ডার্সি রড্রিগেজের কথাবার্তাও চলছে। ফলে এই যে অগাস্টের থেকে পুরো যে অপারেশনটা সাজিয়েছে, ড্যানিয়েল কেনি তো ব্রিফিং এ বলেছে যে অগাস্ট এর থেকেই সিআইএ অপারেটিভসদের ওরা ঢুকিয়ে দিয়েছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতেও আমেরিকার ইন্টারভেনশন ইজ নট নিউ। মানে 2002-তে আমি তো বললামই কু করার চেষ্টা করেছিল, সেটা দাঁড়ায়নি। তো আর মানে পুরো ল্যাটিন আমেরিকাতে মানে সব শব্দটাও ল্যাটিন আমেরিকা থেকে বেরিয়েছে, বানানা রিপাবলিক। যে ট্রাম্প আর আমেরিকার বিশ্বাস হচ্ছে যে ওদের এই মনরো ডক্ট্রিনের আন্ডারে ইউ উইল বি অ্যালাউড টু কন্টিনিউ সো লং অ্যাজ ইউ স্টে আ বানানা রিপাবলিক, এইটাই বলছে। এবং এটার মানে রামিফিকেশনস আর টু ওয়াইড অ্যান্ড টু ডিপ। মানে মানে রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা যে অর্ডারটা দেখছি, ইউএন তো না হয়, মানে ইউএন এর অবস্থা হয়ে গেছে দুটো যুদ্ধ, বিশ্বযুদ্ধের মাঝখানে লিগ অফ নেশনস যা ছিল ডরমেন্ট, সেরকম অবস্থা হয়ে গেছে। এইখানটায় একটা দেশের সাভারেন্টিকে এইভাবে, আমাদের এখানেও কিছু খ্যাপা লোক আছে। আমি দেখছিলাম আজকে সোশ্যাল মিডিয়াতে, তারা বলেছে আমাদেরকেও পাকিস্তানে লোক পাঠিয়ে আসিম মুনির, ওদের যে ফিল্ড মার্শাল, তাকে তুলে নিয়ে চলে আসা উচিত। এই যে
এই যে দ্য ক্যাসকেডিং এফেক্ট অফ আ থাগিশ আমেরিকা, এটা এটা দিস দিস উইল প্রবাবলি মানে বছরের শুরুতেই বোঝা যাচ্ছে যে 2026টা সারা পৃথিবীর কি করে কাটবে। উই আর হার্টলিং ফ্রম ওয়ান ক্রাইসিস টু অ্যানাদার এবং ওয়ান হেডলাইন টু অ্যানাদার। এবং ট্রাম্পের আর নিওকন লিডারশিপের দ্যাট সিমস টু বি দ্য স্টাইল অফ ওয়ার্কিং, keep everything perpetually in crisis so that they can do the ruling, they can do the governance. ট্রাম্পের নিজের ইলেকশন নিয়ে কত রকমের প্রশ্ন ছিল। তো এইটা আমরা দেখছি যে এই বছরটা কিন্তু এই the cascading effect of American thuggish imperialism we are going to feel very closely.